কেমন দরবারে থাকে রে, এই দরবারে খাওয়া দাওয়া হয় না। আমার বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কথা বলে না। হযরত আনাস ঘরের ভিতরে ঢুকিয়া বিছানার মধ্যে শুইয়া যখন ঘুমায় গেছে, এমন সময় মা সন্তানের খোঁজ খবর রাখার জন্য যখন ভিতরে প্রবেশ করেছে, আর বন্ধুরে নিজের কাপড়টা যখন পাতা লাইল, পেটে একটা নয়, দুইটা নয়, 7টা পাথর দাদা। এইবার আনাসের মা দুইটা চোখের পানি সে ডুবরে ডুবরে কান্দে আর ডাকতে কই, বেটা নজরে, ও বেটা না, তোমার পেটে কেন পাথর দাদা? আল্লাহ নবী যাবে ডাক দিয়ে কই, মাগো আমার নবী খাইলে আমি খাই, আমার নবী না খাইলে আমি খাই না, মাগো আমার নবী খাইলে আমি খাই, আমার নবী না খাইলে আমি খাই না। এইবার আনাসের মা দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, বেটা আনাস রে, আমি মাত্র এই ক্ষুধার্ত অবস্থা থেকে সহ্য করতে পারি না, খাবে না আনাস, কিছু খাবার দাও। আনাস আমি খাবো না, আমার নবী যদি ক্ষুধার্ত থাকে আমি খাবো না। আমার বন্ধুগণ, এরা যুবক দেখো নবী ভক্ত কেমন সাহাবী। এইবার ডাকতে কই, মা ডাকতে কই, বেটা আনাস রে, যা যা তোর নবীর গিয়া দাওয়াত দে। পূর্ণিমা চাঁদের রাতে রাত চলতেছে, আজকে আমার এই চাঁদের রাতে দাওয়াত দিয়ে দে, আমি তোমার নবীরে খাওয়াইতে চাই। এবার আমার বন্ধুগণ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে চলে গেল নবীজির দরবারে। এই যুবক, আপনার কোন নবী পাইছো জানো নি? যার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে নিজে সার্টিফিকেট দিয়েছে, ওই নেকালা আলা খুলুকিন আযীম। শুধু তাই নয়, তাম পৃথিবীর সকল মাখলুকের জন্য, নদী নালা পাহাড় পর্বত সবার জন্য আমার আল্লাহ নবীকে রহমত স্বরূপ বানাইছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। Is the most successful personalities of the world. আল্লাহ বলেন, নবীজি तमाम পৃথিবীর সবার মানুষের জন্য আমি আল্লাহ সবকিছুর জন্য তোমাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হযরতে আনাস চলে আসছে নবীজির দরবারে। আসার পর আমার নবীজিকে লক্ষ্য করে ডাক দেখে, নবীজি, ও নবী রহমাতুল লিল আলামিন, আমি আপনার একটা কথা বলতে চাই। আমার নবীজি ডাক দিয়ে কই, আনাস রে, বলো বলো, কি বলতে যাও? হযরতে আনাস ডাক দিয়ে কই, নবীজি আপনি তো ভালোই, আপনার তো ভালোই, আমার মা আপনারই দাওয়াত করে যে, হুজুর আপনি কি আমার মায়ের দাওয়াত গ্রহণ করবেন? আল্লাহ নবী ডাকতে কই, আনাস রে, যা যা, আমি নবীজি তোর মায়ের দাওয়াত গ্রহণ করিলাম। এইবার আল্লাহ নবীকে নিয়ে আমার বন্ধুগণ, পূর্ণিমার চাঁদ উঠেছে, এই পূর্ণিমার রাতে আমার নবীজিকে নিয়ে চলে গেলেন। আমার বন্ধুগণ, যেমন পর যখন দরজার মধ্যে নক করলেন, আমার ভাইরা মা এসে দরজা খুললেন, খুলিয়া দেখা নবীজি দরজার সামনে হারি। এবার হযরতে আনাসের মা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবার হযরতে আনাস
আনাসের মা একবার নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এইবার হযরতে আনাস ডাক দিয়ে কয়, মা গো, একবার আপনি পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকান, কারণ থেকে জানবার চাই। হযরত আনাসের মা ডাকতে কয়, বেটা রে, ও বেটা না, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার রহমতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাই। আনাস রে, তোমার নবী 7 দিন থেকে কিছু গায়ে নেই। আমি চাঁদের দিকে তাকায় দেখি চাঁদের মধ্যে কলঙ্ক থাকতে পারে। আমি আনাস তোর মা, আমি একা চাঁদের দিকে দেখি, লক্ষ্য করে দেখি পূর্ণিমা চাঁদের দেখে আমার সামনে 7 দিনের ক্ষুধার্ত নবীর চেহারা বেশি সুন্দর। কষ্ট হচ্ছে নাকি বাজা? মুরব্বির ঈমান আল্লাহ রেখে দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার বাপজানকে কবুল করুক, জোরে বলুন আমিন। আমার ভাইরা, ঈমানের টেস্ট থাকতে হবে দিলের ভিতরে, কথা বলে। শুধু আমার ভাইরা কদু খাওয়া সুন্নত, জিলাপি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, সব আতর মাখা সুন্নত, সব সুন্নত মানলাম, কিন্তু আমার ভাইরা জেল খাটাও কিন্তু সুন্নতে মুআক্কাদা, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রাস্তায় সংগ্রাম করবেন, রক্ত ঝরাবেন, দিলে ঈমান তাজা হবে, ঈমান বৃদ্ধি হবে, ঈমানের পাওয়ার বেড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। আবার ভাইরা আমার বন্ধুগণ, আসেন আসেন, আর বেশি লম্বা করতে চাই না রে বাবাজি। আমার পরে আরো একজন মেহমান কথা বলবে। বাবাজি, হযরতে আনাসের মা ডাকতে বললেন, নবীজি, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া দেখি, পূর্ণিমার চাঁদের থেকে